এটি হলো ভারতবর্ষের সবচেয়ে পবিত্র দর্শন, যেখানে আজও মাতা বৈষ্ণবী অপেক্ষা করছেন ভগবান বিষ্ণুর, যিনি এই কলিযুগে কল্কি অবতার রূপে প্রকট হয়ে মাতা বৈষ্ণবীকে নিজের মধ্যে বিলীন করে নেবেন। এমনই ভবিষ্যৎবাণী করা আছে সেই ত্রেতা যুগ থেকে। মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী এই তিন দেবী ওনাদের শক্তি দিয়ে মাতা বৈষ্ণোদেবীকে তৈরি করেছিলেন পৃথিবীকে রক্ষা করার জন্য। এরপর মা বৈষ্ণোদেবী দক্ষিণ ভারতের রত্নাগরের পরিবারে বৈষ্ণবী নামে মানব রূপে জন্ম নেন। একটু বড় হতেই উনি ভগবান বিষ্ণুর গভীর ধ্যানে বিলীন হয়ে যান। শ্রীরামের বনবাসের সময় ওনার সাথে বৈষ্ণবীর দেখা হয়। এতে দেবী বৈষ্ণবী বুঝে যান যে শ্রীরামই ভগবান বিষ্ণু। এরপর উনি শ্রীরামকে বিয়ে করতে চান। তখন শ্রীরাম বলেন এখনো সেই সময় আসেনি, কলিযুগে যখন ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে পৃথিবীতে আসবেন তখন উনি দেবী বৈষ্ণবীকে বিয়ে করবেন। এরপর শ্রীরাম ওনাকে আদেশ করেন ত্রিকুট পর্বতের গুহায় কল্কি অবতারের জন্য অপেক্ষা করতে এবং পৃথিবীর সকল মানুষকে সব রকম সমস্যা থেকে মুক্তি লাভ করাতে। এই জন্য মনে করা হয় আজও এই গুহাতে মাতা বৈষ্ণোদেবী বিরাজমান। তাই দেশ বিদেশের প্রচুর ভক্ত মাতা বৈষ্ণোদেবীর দর্শনে যায় এবং এখানে সকল ভক্তের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। এখানে বানগঙ্গা নামের একটি জলধারা আছে, যেটি মাতা রানী বান মেরে তৈরি করেছিলেন। মান্যতা আছে এখানে স্নান করলে শরীরের যে কোনো রোগ ভালো হয়ে যায়। মাতা এই স্থানে ভৈরবনাথকে বধ করেছিলেন। পরে সে ক্ষমা চাওয়ার পর মাতা তাকে আশীর্বাদ করেছিলেন যে মাতাকে দর্শন করার পর কেউ যদি ভৈরবনাথ মন্দির দর্শন না করে তাহলে সেই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। তাই প্রত্যেক ভক্ত মাতা বৈষ্ণোদেবীর আশীর্বাদ নেওয়ার পর ভৈরবনাথ মন্দিরও দর্শন করে। তাহলে জীবনে একবার মাতা বৈষ্ণোদেবীর এই গুহা থেকে অবশ্যই ঘুরে আসবেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন।